WBHRB ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে 2025-এর নতুন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা অফিসিয়াল ওয়েবসাইটে 16/10/2025-এর তার ডিটেলস নোটিফিকেশান চলে এসেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস নোটিফিকেশানটা দেখে নেব, কোন কোন পোস্টের জন্য কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে, কী কী এলিজিবিলিটি রয়েছে, কীভাবে আবেদন করা যাবে, পরীক্ষা কীভাবে হবে, সিবিটি হবে নাকি অ্যাকাডেমিক্সের ভিত্তিতে হবে, সমস্ত ডিটেলসটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো চলো আমরা দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে 16/10/2025-এ যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ফর ল্যাব অপারেশন থিয়েটার P&O ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড অডিওমেট্রির জন্য টোটাল 242টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে 242টার মধ্যে 196টাই রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের জন্য, যেখানে আনরিজার্ভের ভ্যাকেন্সি রয়েছে 82টা, এসসির রয়েছে 41টা, এসটির রয়েছে 12টা, ওবিসি এ রয়েছে 19টা ভ্যাকেন্সি, ওবিসি বি রয়েছে 14টা ভ্যাকেন্সি, আনরিজার্ভ পিডব্লিউডি রয়েছে 6টা ভ্যাকেন্সি, ইডব্লিউএস এর ভ্যাকেন্সি রয়েছে টোটাল 20টা ভ্যাকেন্সি। ঠিক আছে, এরকমভাবে আদার্স পোস্টের জন্য কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 242টা। এবং অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হচ্ছে এখানে 17/10/2025 10টা AM থেকে 28/11/2025-এর মধ্যে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো অনেকটা সময় কিন্তু রয়েছে, খুব সাবধানে ফর্মটি ফিল আপ করবে, তাড়াহুড়ো করতে যাবে না। এবং ভুল হলেও কিন্তু এডিটের অপশান রয়েছে 1/12/2025 থেকে 3/12/2025-এর মধ্যে। ঠিক আছে, দুদিন সময় রয়েছে ঠিক করার জন্য কোথাও কোনো ভুলভ্রান্তি হলে। এবার ডিটেলস নোটিফিকেশানটা আমরা দেখব। এখানে সেই ডেটটাই লেখা রয়েছে 17/10/2025 থেকে 28/11/2025-এর মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। এবার অনলাইনে ফর্ম ফিল আপ করে তারপরে তোমাদের এখানে কি বলেছে যে স্কেল অফ দ্য পে এই রিক্রুটমেন্টের জন্য বেসিক পে রয়েছে 28,900 টাকা। এন্ট্রি পয়েন্ট অ্যাট লেভেল 9 এন্ট্রি পয়েন্ট, এটা কিন্তু বেসিক পে। ঠিক আছে, এটা কিন্তু স্যালারি না। এই বেসিক পের সঙ্গে টিএ ডিএ এইচআরএ সমস্ত কিছু মিলে তোমার স্টার্টিং স্যালারি 33 থেকে 34,000 টাকা থেকে শুরু হবে। ঠিক আছে, তো এবার এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা আরেকবার বলে দিয়েছে, এটা আমি ডিটেলসে পড়ছি না, তোমরা একবার দেখে নেবে তোমাদের কে কোন ক্যাটাগরিতে রয়েছে, কার কোন ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। এবার ডিরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে এখানে মোড অফ দ্য রিক্রুটমেন্ট। কোয়ালিফিকেশান কি বলেছে, ফার্স্ট এইচএস হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, উইথ তোমার সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, তার সঙ্গে 2 বছরের ডিপ্লোমা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে, অথবা ব্যাচেলার ডিগ্রি কোর্স করা তোমার থাকতে হবে, অথবা 1 ইয়ারের ডিপ্লোমা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার 1 ইয়ারের ডিপ্লোমা স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে হয়তো আগে করানো হতো, সেই জন্য 1 ইয়ার ডিপ্লোমা ইন স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কথা এখানে বলেছে। এজ বলেছে এখানে নট লেস দেন 21 ইয়ার, 21 ইয়ারের কম যদি তোমার এখানে বয়স হয় তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং ম্যাক্সিমাম 39 ইয়ার পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে 1 জানুয়ারি 2025-এর অনুযায়ী। ঠিক আছে, অফ দ্য ইয়ার হুইচ অ্যাডভার্টাইজমেন্ট ইজ পাবলিশড। এবার এজ রিল্যাক্সেশনও কিছু রয়েছে। ঠিক আছে, তো সেটা আমরা পরে দেখছি যে কার কত এজ রিল্যাক্সেশন রয়েছে। ফিস রয়েছে এখানে, অনলাইন অ্যাপ্লিকেশানে ফিস পেমেন্ট করতে হবে তোমাকে 210 টাকা। ঠিক আছে, এবার রিল্যাক্সেশন এসসি এসটি ওবিসি এ বি এর জন্য রিল্যাক্সেশন রয়েছে, এসটি এসসিদের জন্য রয়েছে 5 বছরের রিল্যাক্সেশন, এবং এ বি এর জন্য রয়েছে 3 বছরের রিল্যাক্সেশন, পিডব্লিউডিদের জন্য রয়েছে 6 বছরের রিল্যাক্সেশন। মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা মেন বিষয় যে এখানে সিবিটি হবে নাকি এক্সপিরিয়েন্সের বেসিসে, ইন্টারভিউর বেসিসে এবং অ্যাকাডেমিক্সের বেসিসে হবে। তো এখানে আগের প্যাটার্নটাই দিয়েছে যে 75% থাকবে অ্যাকাডেমিক থেকে, এক্সপিরিয়েন্স থেকে থাকবে 10 নাম্বার এবং ইন্টারভিউ থেকে থাকবে 15 নাম্বার, টোটাল 100%-এর মধ্যে মেরিট হবে। এবার মার্কিং ক্রাইটেরিয়া কি বলেছে, পাস্ট এইচএস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে তুমি যত নাম্বার পাচ্ছ অর্থাৎ 300-তে, ঠিক আছে, 300-তে তুমি কত পাচ্ছ সেটাই কিন্তু তুমি এখানে দেবে, এবং সেটার উপরে 25%-এর উপরে ক্যালকুলেট হবে। ঠিক আছে, পার্সেন্টেজে ক্যালকুলেট হবে। এবার এই পার্সেন্টেজের ক্যালকুলেট হওয়ার পরে শুধুমাত্র এই 3টে মার্কসই কিন্তু ধরা হবে। ঠিক আছে, আদার্স কিন্তু অন্য কোনো মার্কস তোমার এখানে ক্যালকুলেট হবে না। এবার ব্যাচেলার ডিগ্রি করা থাকলে তোমার 50-এর মধ্যে স্ল্যাব হবে। ঠিক আছে, স্ল্যাব সিস্টেম, যে তুমি 55% পেলে পাচ্ছ 45, 60% পেলে 46, 65%, 47, এরকমভাবে 100% যদি তুমি পাও 75 থেকে 100, তাহলে তুমি পাচ্ছ 50। ঠিক আছে, এবার 2 ইয়ার ডিপ্লোমা যদি করা থাকে তোমার, তাহলে তুমি পাচ্ছ 40। এই জায়গাটায় 10 নাম্বার কমে গেল কি ব্যাচেলার থেকে ডিপ্লোমার, অটোমেটিক্যালি কমে গেল। ঠিক আছে, ডিপ্লোমা করা থাকলে তার
40 নাম্বারের মধ্যে ক্যালকুলেট হচ্ছে, ব্যাচেলার করা থাকলে তার 50 নাম্বারের মধ্যে ক্যালকুলেট হচ্ছে। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা দেখে নিতে পারছো। এবার 1 ইয়ারের ডিপ্লোমার ক্ষেত্রেও সেম 40 নাম্বারের কথা বলেছে। এবার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথাটা এখানে দেখো যে গভর্নমেন্ট অথবা প্রাইভেট সেক্টরে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেখান থেকে টোটাল মার্কস রয়েছে 10 নাম্বার। এবার মিনিমাম মান্থ হতে হবে 12, অর্থাৎ মিনিমাম 12 মাসের যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তুমি পাচ্ছ 2। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তুমি পাচ্ছ 10। ঠিক আছে, 6 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও তুমি 10 পাবে, তোমার 7 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও তুমি 10 পাবে। মানে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তুমি 2 নাম্বার পাচ্ছ, এবং ম্যাক্সিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তুমি 10 নাম্বার পাচ্ছ। এবার তোমাকে কিভাবে কি আপলোড করতে হবে সেগুলো একটু বলা রয়েছে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপের আমি একটা পার্টিকুলার ভিডিও বানাবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে কিভাবে কি আপলোড করতে হবে, কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, সেটাই একটু ভালোভাবে ডিটেলসে এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তো এগুলো আমি আর এখন ডিটেলসে পড়ছি না। তো এবার তোমাদের এখানে দেখো ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে, ইন্টার্নশিপ কমপ্লিট হলে তারপরেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেটা ডিপ্লোমা হোক সেটা ব্যাচেলার হোক। ঠিক আছে, আর এক্সপিরিয়েন্সও কিন্তু তোমাদের ডিপ্লোমার পরে তোমাদের এক্সপিরিয়েন্স শো করাতে পারবে ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে। ব্যাচেলারের ক্ষেত্রেও সেম, ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে তোমরা ডিপ্লোমা ব্যাচেলার বোথ কোর্সেই কিন্তু ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে এক্সপিরিয়েন্স শো করাতে পারবে, যার যেখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে। ঠিক আছে, এবার সেগ্রিগেশনটা ঠিক বলে দিয়েছে যে 54.99% থেকে তোমার 35 নাম্বার ধরা হবে। ঠিক আছে, আপ টু 54.99 পর্যন্ত। ঠিক আছে, মানে তুমি ধরো 50 থেকে 55 পেলে, ঠিক আছে, 54.99 পেলে তখন তোমার 35 নেবে। তুমি ধরো 75 থেকে 100% পেলে তুমি তখন 40-এ 40 পাচ্ছ। ঠিক আছে, এবার দেখো বিএসসির ক্ষেত্রে আপ টু 54.99% পর্যন্ত পেলে তুমি 45 পেয়ে যাচ্ছ, এবং 75 থেকে 100%-এর মধ্যে পেলে তুমি 50 পাচ্ছ। এটা মানে কি বিএসসির ক্ষেত্রে 3টে ইয়ার মিলে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার মিলে তোমার যদি 75 থেকে 100%-এর মধ্যে তোমার মার্কস থাকে, ঠিক আছে, তাহলে তুমি 50-এ 50 পেয়ে যাচ্ছ। সেম ডিপ্লোমার ক্ষেত্রেও তুমি এখানে তোমার যদি 75 থেকে 100% থাকে দুটো ইয়ার মিলে, তাহলে তুমি 40 নাম্বার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা স্ল্যাব সিস্টেম করেছে। এইবার যে মেন প্রশ্নটা যে তোমাদের কি এখানে এই স্ল্যাব সিস্টেম হবে নাকি সিবিটি হবে। ঠিক আছে, কারণ সিবিটি নিয়ে কিন্তু একটা সবাই এখন চিন্তিত আছো, বা অনেকে ভাবছো যে না সিবিটি হলে আমি চান্স পাবো। অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। ঠিক আছে, তো খারাপ ভালো এখানে ব্যাপারটা হলো যে দ্য বোর্ড মে বি ডিসাইডেড টু হোল্ড রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার বেসড টেস্ট at any subsequent stages of the recruitment process for short listing of candidate for interview। মানে শর্ট লিস্টিং ক্যান্ডিডেটকে ইন্টারভিউ কিন্তু হবে, ইন্টারভিউর জন্য কল করা হবে, অ্যান্ড অর দ্য প্রিপারেশন অফ ওভারঅল পারফরমেন্স লিস্ট। ঠিক আছে, অ্যাকর্ডিংলি দ্য মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন মেনশন ইন দ্য ক্লজ এইচ দিস অ্যাডভার্টাইজমেন্ট মে বি চেঞ্জ পার্শিয়ালি অর কমপ্লিটলি। মানে এই যে প্যাটার্নটা দিয়েছে এটা বলেছে যে পার্শিয়ালি চেঞ্জ হতেও পারে অথবা কমপ্লিটলি চেঞ্জ হতেও পারে, সেটা কতজন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করছে সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, এমনও হতে পারে যে কমপ্লিটলি এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল, পুরোপুরি সিবিটির মাধ্যমে তোমাদের এক্সাম হতে পারে। ঠিক আছে, সিবিটি দিবে, সিবিটিতে যে সিলেক্ট হবে সে চাকরি পাবে, এটা হতে পারে। অথবা পার্শিয়ালি জিনিসটা চেঞ্জ হতে পারে। পার্শিয়ালি চেঞ্জ মানে কি, যে কিছু কিছু স্টুডেন্টকে সিলেক্ট করা হলো যারা সিবিটিতে পেলো, বা রিটেন এক্সাম হলো সেখানে যারা চান্স পেলো তাদেরকে ইন্টারভিউ কল করা হলো, ইন্টারভিউ থেকে সিলেকশনটা হলো, ইন্টারভিউ থেকে বাছাইটা হলো। ঠিক আছে, তো এটা কিন্তু বলা হয়নি এখনো। ইফ সাচ রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ইজ কন্ডাক্টেড ফর রিক্রুটমেন্ট টু বি অ্যাবভ মেনশন পোস্ট। ঠিক আছে, মানে সিবিটির কথা যে বলেছে, ইফ সাচ রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার বেসড টেস্ট ইজ কন্ডাক্টেড ফর রিক্রুটমেন্ট অফ দ্য অ্যাবভ মেনশন পোস্ট। এই মেনশন পোস্টের জন্য কিন্তু তোমার সিবিটি হোক বা রিটেন এক্সামিনেশন হোক তোমাকে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এবার ম্যাক্সিমাম ফাইল সাইজ তোমাদের 2 MBর মধ্যে হতে হবে। ঠিক আছে, তো 2 MBর মধ্যে কিন্তু তোমরা ফাইল সাইজগুলো রাখবে। এরপরে কিন্তু অনলাইন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওর মাধ্যমে বলে দেবো। ঠিক আছে, তো তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা প্রিপেয়ার করো, রেডি করার চেষ্টা করো। ঠিক আছে, যে কাস্ট সার্টিফিকেট যদি কারো চেঞ্জ হয়ে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটগুলো সব কিছু ঠিকঠাক করে নাও। ঠিক আছে, অনেকটা সময় রয়েছে, তো এই সময়ের মধ্যে দেখো এখানটায় কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো বলেছে। ঠিক আছে, তো আমি এগুলো আর ডিটেলসে পরপর পড়ছি না। ঠিক আছে, এর পরের ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ফর্ম ফিল আপের ভিডিওটা আপলোড করার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটাই আমি সাজেশন দেবো, একটাই কথা বলবো যে দেখো সিবিটি হোক বা ইন্টারভিউ হোক যেটাই হোক, পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প কিন্তু কিছু নেই।
পড়াশোনা করেই কিন্তু তোমাকে ইন্টারভিউ অ্যাপিয়ার করতে হবে, তোমাকে সিবিটিও অ্যাপিয়ার করতে হবে। তো সেই জন্য তোমরা চেষ্টা করো এখন তোমাদের যে সিলেবাস রয়েছে, যে সমস্ত সিলেবাসটাকে কিন্তু কমপ্লিট করার, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমার যেটাই হোক, সিবিটি হোক, কম্পিউটার বেসড টেস্ট হোক, যেটাই হোক না কেন, ইন্টারভিউ হোক না কেন, তুমি সিলেক্টেড হওয়ার একটা তোমার সম্ভাবনা থাকবে। কারণ দেখো পোস্ট কিন্তু মাত্র 196টা রয়েছে, আর স্টুডেন্ট কিন্তু অনেক বর্তমানে। সেটা ব্যাচেলারের স্টুডেন্ট হোক, ডিপ্লোমার স্টুডেন্ট হোক, এই 196টার মধ্যে কিন্তু ব্যাচেলার ডিপ্লোমা দুটো ক্যান্ডিডেটই কিন্তু কম্পিট করবে, ঠিক আছে? তো সুতরাং এই 196টা পোস্টের মধ্যে যদি তোমার একটা ভ্যাকেন্সি পেতে হয়, তাহলে আজকে থেকে প্রিপারেশনটা শুরু করে দাও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো নির্দ্বিধায়। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।